নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী। প্রতি শনিবারের মতন আজকেও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে। দেখুন, আমরা জীবনে অনেক পড়াশুনো করি, অনেক এগিয়ে যাওয়ার চেষ্টা করি, বাড়ি করি, ঘর করি, মান যশ প্রতিপত্তির অনেক শিখরে উঠতে চাই, কিন্তু আমাদের জীবন কখন সার্থক হয় জানেন? চলুন আগে গল্পটা শোনা যাক, তারপরে বিশ্লেষণে আসা যাবে। শহরের একজন প্রখ্যাত প্রফেসর, খুব বিদ্বান একজন ব্যক্তি এক প্রত্যন্ত গ্রামে বেড়াতে গেছে। বেড়াতে গিয়ে গ্রামের নানা জায়গা ঘুরে আর একটা নদীর কূলে এসে উপস্থিত হয়েছে। এবার নদীটা পার হতে হবে, তবে আর গ্রামের ওই প্রান্তে যাওয়া যাবে। তাই এদিকে খুঁজছে কোথায় কি পাওয়া যায় যাতে নদীটা পার হওয়া যায়। দেখছে একটা নদীর ধারে একটা মাঝি নৌকোতে বসে বসে বিড়ি খাচ্ছে। ওই শিক্ষিত পণ্ডিত আর বাবু মাঝিকে ডেকে ডাকছে, ও মাঝি ভাই, মাঝি, আমাকে নদীটা পার করে দেবে? বৃদ্ধ মাঝি বলছে, কেন বাবু, পার করাবো না, ওটাই তো আমার কাজ, আসুন আমার নৌকোতে বসুন, আমি আপনাকে নদীটা পার করে দিচ্ছি। ওই শিক্ষিত পণ্ডিত ওই বৃদ্ধ আর মাঝির নৌকোতে উঠে বসেছে, আর মাঝিও আর বাঁশ দিয়ে নৌকোকে নদীতে ঠেলে দিয়েছে। দিয়ে নৌকো চালিয়ে চালিয়ে আসতে এগিয়ে যাচ্ছে, যেতে যেতে আর কিছুক্ষণ পরেই আর পণ্ডিত যে শহর থেকে এসছে সে মাঝিকে বলছে, আচ্ছা তুমি কি জানো এই সূর্য কেন ওঠে? তুমি কি জানো চাঁদ এরকম বড় ছোট হয় কেন? আচ্ছা বলো তো, নদীতে জোয়ার ভাটা হয় কেন? এইসব প্রশ্ন শুনে আর বৃদ্ধ মাঝি তো একদম মানে হকচকিয়ে গেছে, ফ্যাল ফ্যাল করে বাবুর দিকে তাকিয়ে আছে আর একটু বোকা বোকা হাসছে। এটা কিছুই জানে না, সত্যি তো জানে না, গ্রামের বৃদ্ধ মাঝি সব কিছু জানে না। তখন পণ্ডিত বলছে মাঝিকে উদ্দেশ্য করে, তো সারা জীবন খেটে খেটেই মরলি, তোর জীবন তো দেখছি আর 4 আনাই বৃথা হয়ে গেছে। জীবনে তো তোর 16 আনার মধ্যে 4 আনা নষ্ট হয়ে গেছে, একটু জ্ঞান তো থাকা দরকার, এত বয়স হয়ে গেল। মাঝি দাঁড় বেয়ে বেয়ে নৌকো আরো কিছুটা এগিয়ে নিয়ে চলেছে। কিছুক্ষণ পরে পণ্ডিত ব্যক্তি আবার মাঝিকে প্রশ্ন করছে, আচ্ছা বলতো মাঝি ভাই, এই নদী থেকে যে জলটা যাচ্ছে পাহাড় থেকে, কিভাবে ওই জল নেমে আসে? পাহাড়ের ঢাল বয়ে কি করে এই জল নিচে নেমে আসে? আচ্ছা তুই বলতো, যে সাগরের জল নোনতা কেন হয়? নদীর জল তো মিষ্টি, তাহলে সাগরের জলটা নোনতা কি করে হলো? মাঝি ভাই তো আরো লজ্জায় পড়ে গেছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল এতক্ষণ, এবার বলেই ফেলছে, কেন বাবু মশাই আমাকে এরকম ভাবে লজ্জা দিচ্ছেন? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, এসব কি আমার জানা আছে? আমি এই নদীর তীরে বসে থাকি, মাছ ধরে খাই, আর কেউ নদী পার হতে বললে পারাপার করে দিই, এই করলেই আমার দিন কেটে যায়। তখন বাবু আরো রেগে গেছে। পণ্ডিত বলছে, তোর এত বয়স হয়ে গেল, একটু যদি জ্ঞান গোমন না থাকে, একটু যদি বিদ্যা না থাকে, তাহলে তো তোর দেখছি জীবনে 8 আনাই বৃথা হয়ে গেল। আরো কিছুটা যাওয়ার পরে আর পণ্ডিতের মাথায় আবার বিদ্যা কিলবিল করে উঠছে। সে মাঝিকে বলছে, এই বেটা বুড়ো মাঝি, তুই কিছুই জানিস এরকম হতে পারে? আচ্ছা বলতো, আকাশের রং নীল কেন? এটা তো বল, আকাশের রংটা আমরা নীল কেন দেখি? আচ্ছা সেটা যদি না পারিস অন্তত বল, এই সূর্য, এই চন্দ্র, এদের গ্রহণ কেন লাগে? বৃদ্ধ মাঝি এবার খুব বিরক্ত হয়ে গেছে, হাত জোর করে বলছে, বাবু আমি কিচ্ছু জানি না, কেন আমাকে এসব প্রশ্ন করে লজ্জা দিচ্ছেন? বৃদ্ধের এই কথা শুনে বাবু মানে পণ্ডিত আরো রেগে গেল। রেগে গিয়ে বলছে, তোর তো এই বয়স হয়ে গেল, কয়েকদিন পরে মরেও যাবি, সামান্যটুকু জ্ঞান বিদ্যা বুদ্ধি তোর কিচ্ছু হলো না, তোর তো দেখছি জীবনের 12 আনাই বৃথা হয়ে গেছে। এই কথা বলছে এমন সময় আর আকাশ কালো করে গেছে, আকাশ কালো হয়ে গেছে, চারদিক দিয়ে হু হু করে বাতাস বইছে, আর বৃদ্ধ মাঝি নৌকোর দাঁড় টানছে, কিন্তু নৌকো এবার টল মটল করে খেলছে দুলছে। বৃদ্ধ মাঝি এবার বাবুকে বলছে, বাবু আকাশ তো
কালো হয়ে এসছে, মনে হচ্ছে ঝড় উঠবে। তা পণ্ডিত বলছে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, তো নৌকো তো টলছে দেখছি, কি ব্যাপার? বলছে, বাবু নৌকো তো টলছে, ঝড়ও আসবে, আপনি সাঁতার জানেন তো, ভালো করে সাঁতার শিখেছেন তো? বলছে, না আমি তো সাঁতার জানি না, আমাদের সাঁতার শিখিও নি। বৃদ্ধ মাঝি এবার হাসতে হাসতে বলছে, বাবু এতক্ষণ তো আমার জীবনের কত আনা বৃথা সেটা হিসেব করছিলেন, কিন্তু এই ঝড়ে যদি নৌকো উল্টায় তাহলে কিন্তু আপনার জীবন 16 আনাই বৃথা। গল্প এখানেই শেষ। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমি এইটাই বলতে চাইছিলাম যে দেখুন, আমরা পুঁথিগত বিদ্যায় অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, অনেক ধন, অর্থ, মান, প্রতিপত্তির শিখরে উঠতে পারি, কিন্তু মানুষের সঙ্গে মানুষের মতন ব্যবহার করতে শিখেছি তো? যদি সেটা না শিখতে পারি তাহলে কিন্তু জীবনের 16 আনাই বৃথা। আবার জীবনের নানা প্রতিকূলতায় দৌড়াতে দৌড়াতে নিজের সুখ দুঃখকে গ্রাহ্য না করে সৎ পথে চলার মান আমাদের দৃঢ় আছে তো? অসৎ পথ থেকে নিজেকে সরিয়ে আনার হুঁশ আমাদের তৈরি হচ্ছে তো? যদি এইগুলো তৈরি না হয় তাহলে মান হুঁশ যদি না থাকে, মানুষ জীবন কিন্তু 16 আনাই বৃথা। সর্বোপরি শুধু নিজের চিন্তা না করে, নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ না থাকে, সকলের মঙ্গল চিন্তা, সকলের জন্য কিছু করার, ভাবার ইচ্ছা তৈরি হচ্ছে তো? দেখবেন সব থেকেও যেন 16 আনা বৃথা আমাদের না হয়ে যায়। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য কিন্তু ঈশ্বর লাভ, এবং সেটি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারাতে গিয়ে সম্ভব নয়। মানুষের জন্য ভাবুন, মানুষের জন্য ভালোবাসা তৈরি করুন, মানুষের মঙ্গল চিন্তা করুন, দেখবেন এভাবেই ঈশ্বর লাভ সম্ভব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই একটা ছোট্ট কাজ যদি আপনারা করতে পারেন, চেষ্টা করবেন তো। আজকের এই গল্পটা একটা সুন্দর কবিতার গদ্যরূপ মাত্র। বলুন তো সেই কবিতার নাম কি এবং রচয়িতার নাম কি? হোমওয়ার্ক দিচ্ছি বলে ঘাবড়ে যাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।